10,000 টাকা রোজগার করতে গেলে তোমার মাথার ঘাম পায়ে ফেলতে হয়। চুপ করো পূজা, কি তখন থেকে ভগবানের সাহায্য করে যাচ্ছ। দেখো, অন্য কারোর টাকা আমরা এভাবে রেখে দিতে পারি না। এ দেখো, ম্যাডামের হিসাবে খাতাটাও ফেলে চলে গেছে। চলো ওনাকে গিয়ে খাতাটার টাকাটা ফেরত দিয়ে আসি। উনি হয়তো এখনো বেশি দূর যাননি। চলো চলো চলো। হ্যাঁ, ওই সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। ম্যাডাম ম্যাডাম, এক সেকেন্ড, তোমরা এখনো বাড়ি যাওনি? আসলে আপনি আপনার হিসেবের খাতাটা ফেলে এসেছিলেন, ওটাই দিতে আসলাম। ও আচ্ছা, থ্যাংক ইউ। আসলে আমি কলে কথা বলতে বলতে না একদম ভুলে গেছিলাম। ঠিক আছে, আমি আসলাম, তোমরাও বাড়ি চলে যাও এবার। ম্যাডাম বলছি, আমাদের আপনাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো। আপনি আমাদের দুজনকে 5 করে 10,000 টাকা বেশি দিয়েছেন। এই জন্যই বলে জানো তো, যে পড়াশোনা করা খুব জরুরি। তোমাদের ছেলে রিককে ভালো করে পড়াশোনা শেখাবে, নাহলে ও তোমাদের মতন ভুলভাল টাকা গুনবে। না না ম্যাডাম, আমাদের কোনো ভুল হয়নি, আমি সত্যি বলছি। এই দেখুন, এই যে এখানে 5,000 টাকা আছে আর এখানে 10,000 টাকা আছে। আপনি 5,000 টাকা করে আমাদেরকে বেশি দিয়েছেন, এই নিন। ম্যাডাম, আমার এই 8,000 টাকা মাইনে, এই যে 5,000 টাকা বেশি রয়েছে। কিন্তু এটা কিভাবে হতে পারে? আমি তো টাকাগুলো গুনেই রেখেছিলাম। হয়তো আপনার কথা গুনতে ভুল হয়েছিল। এই নিন ম্যাডাম, তাও। আচ্ছা, তোমরা যখন এতগুলো টাকা পেয়েই গেছিলে, তোমরা তো এই টাকাগুলো রেখে দিতে পারতে, তোমাদের তো কিছু সুবিধা হতো। হ্যাঁ ম্যাডাম, সুবিধা তো হতো, কিন্তু এটা করলে আপনার সঙ্গে বেইমানি করা হতো। আর তাছাড়া আমরা এত বছর ধরে আপনার এখানে কাজ করছি, আমরা আপনার সঙ্গে বেইমানি করতে পারবো না। এই টাকাগুলো আপনাকে ফেরত দিয়ে আমাদেরও মনটা অনেক হালকা হলো। বাহ, খুব ভালো চিন্তা ভাবনা তোমাদের। এই নাও, ধরো 5,000 টাকা নাও। কিন্তু ম্যাডাম, এগুলো তো আমাদের না। রাখো ওগুলো। ওই টাকাগুলো আমি তোমাদের ইচ্ছা করেই দিয়েছিলাম, তোমাদের সততা যাচাই করার জন্য। তোমরা এত বছর ধরে আমার এখানে কাজ করছো, আমি শুনেছিলাম তোমরা খুব সৎ, তাই ভাবলাম তোমাদের একটা ছোট্ট টেস্ট নেওয়া যাক। মানে আপনি সবকিছু আমাদের সততা যাচাই করার জন্য করলেন? হ্যাঁ, যাক, ভালো লাগলো এটা দেখে যে তোমরা সত্যিই খুব সৎ মানুষ। আচ্ছা শোনো, এবার থেকে আর তোমাদের কাজ করতে হবে না। এখন থেকে তোমাদের কাজ হবে ইট ভাটায় সবাই ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটা দেখা। আর হ্যাঁ, তোমাদের স্যালারি আমি আরো 5,000 টাকা বাড়িয়ে দিলাম। কি সত্যি ম্যাডাম? হ্যাঁ, তোমরা আমার অনেক পুরনো কর্মচারী। হ্যাঁ, আমার এখানে তোমাদের থেকেও অনেক পুরনো কর্মচারী আছে, কিন্তু আমার কাছে খবর আছে তারা কাজে ফাঁকি দেয়। আর তোমরা এখানে যতদিন ধরে কাজ করছো ঠিকঠাক ভাবে কাজ। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।